হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর। আজ আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণদিঘিতে 165তম জন্মবার্ষিকী উপলক্ষে। সেখানে প্রতি বছরই মেলা হয়। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে আমারও কিন্তু মামা শ্বশুরের বাড়ি এখানেই। তো এখানে আমরা ঘুরতে চলে এসেছিলাম, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকে। সেখানে যেতেই দেখি জায়গাটা এত সুন্দরভাবে চারিদিকে সাজিয়েছিল, যেতেই মনটা ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর পরিবেশ এবং অনেক বেশি ভিড় ছিল, কারণ এটি প্রতি বছরই হয় এবং বিখ্যাত একটা অনুষ্ঠান। এই জন্য সবাই এখানে আসে, অনেক দূর দূর থেকেও দেখতে আসে। যত ভেতরে ঢুকছিলাম তত দেখছিলাম আশেপাশে কত সুন্দরভাবে আলো দিয়ে চারিদিকে সাজিয়ে দিয়েছে। এর পাশেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। এটা দুইবারের মতো সংস্করণ করা হয়ে গেছে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মামার বাড়িও। এই যে আমরা ভেতরে চলে এসেছি, এসে এখানে নানা ধরনের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর কী কী করেছেন সেই সকল সম্পর্কে অনেক কিছুই আছে। এই যে সেই পুরাতন বাড়িটা, আসল যে প্রতিকৃতি। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, সব জায়গায় পড়ে দেখছিলাম, এই ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। এরপরে সেই দোতলার বারান্দা থেকে একটু ভিউ নিলাম যে কেমন লাগছে আশেপাশে চারিদিকে। জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছিল এবং ভেতরে কিন্তু আসতে হলে টিকিট কেটে আসতে হয়, এমনি আসা যাবে না। দোতলা নিচতলা ঘোরার পরে এরপরে আমরা বাইরে বেরিয়ে আসার পরে বিল্ডিংটার সাথে একটা ছবি তোলার জন্য আমি শুভকে বলছিলাম যে আমাকে একটু ক্যাপচার করো। এরপর আমরা চলে যাই বাইরে, যেখানে অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। খুবই ভালো লাগছিল আমাদের। আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম। শোনার পরে সবাইকে বললাম যে চলো এখানে যে মেলাটা হচ্ছে সেখান থেকে একটু ঘুরে আসি, কারণ গান তো চলতেই আছে, শোনা হয়ে গিয়েছে। তো এরপরে আমরা চলে আসলাম মেলাতে। মেলার মধ্যে এত মানুষের ভিড়, হাঁটাই যাচ্ছিল না। অনেক কষ্টে ভেতরে গিয়েছি, গিয়ে ঘুরছিলাম, কারণ ভিড় তো হওয়ারই কথা। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আজকেই ছিল লাস্ট দিন এবং তখন প্রায় অলরেডি 10টার মতো বেজে গিয়েছিল। ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষের ভিড়। তো সেই ভিড় ঠেলেই একটু মেলাটা ঘুরে নিচ্ছি। অনেক আইটেম আছে গ্রাম বাংলার ঐতিহ্য থেকে শুরু করে নানা ধরনের টয়স, নাগরদোলা, আরও বিভিন্ন ধরনের রাইড, এগুলো তো আছেই। এরপর আরও কিছুক্ষণ মেলায় ঘুরে চলে এলাম মামার বাড়িতে। তো এই ছিল আজকের ব্লগটি কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন।